হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এত প্রিয় এবং মাহবুব ছিলেন যে রাসূলের হাদিস শোনা মাত্রই আমল করত, রাসূলের ইতাআত করত, রাসূলের আনুগত্য করত। যে সাদের ব্যাপারে হাদিসে আসছে, সাদ যেদিন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায় সেদিন আরশ ঢলে পড়েছিল। যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে ৭০,০০০ রহমতের ফেরেশতা যার জানাজার নামাজে উপস্থিত হয়, বাইরে এমন একজন সাহাবীর কবরেও কিন্তু মাটির চাপ চলে আসে। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ শেষ করে যখন সাদকে মাটিতে দাফন করা শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের কাজ দেখতেছিলেন। যখন সাদ ইবনে মুআজের দাফন শেষ হয়ে গেল, সাহাবীরা যখন সাদ ইবনে মুআজকে মাটি চাপা দিয়ে চলে আসতেছে, সাহাবীরা কবর থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের কবরের নিকট দাঁড়িয়ে ছিলেন। সাহাবীরা মনে করতেছিলেন হয়তোবা সাদ রাসূলের নিকট অনেক প্রিয় ছিল, যার কারণে রাসূল সাদকে একা রেখে চলে আসতে চাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিৎকার মেরে বলতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরকম বারে জোরে জোরে চিৎকার মারতেছেন আর আল্লাহর তাসবিহ পড়তেছিলেন। আবার কিছুক্ষণ পরে হাসি মুখে কবর থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে ইচ্ছা হয় কেন আপনি সাদের কবরে এরকম ভাবে চিৎকার মেরে মেরে এরকম চিৎকার করে করে কেন আপনি আওয়াজ করতেছিলেন? রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা তো জানো না যে সাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে সাদের কবরে, সে সাদের জানাজার নামাজে আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ও সাহাবীরা, শুধু তাই নয়, যে সাদ মৃত্যুর সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত ঝুলে যায়, কিন্তু জানি না কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে তোমরা যখন তাকে মাটি চাপা দিয়ে চলে আসতেছিলে, আমি দেখতেছিলাম তার কবরের দুই পাশের মাটি তাকে পাকড়াও করতেছে, ধাওয়া দিতেছে। তখনই আমি রাসূল চিৎকার মেরে বললাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি যখন জোরে জোরে চিৎকার করে করে যখন তাসবিহ পড়তেছিলাম, সাথে সাথে আমার রব, আমার আল্লাহ কবরের মাটিকে ধমক দিয়ে বলে, মাটি
তুমি তোমার জায়গায় শান্ত হয়ে যাও। বাইরে যে সাদের জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত হয়, যে সাদের মৃত্যুতে আরশ পর্যন্ত ঢুলে যায়। যদি সামান্য অপরাধের কারণে কবরের মাটি তাকে চাপা দিতে চায়, তাহলে তোমার আমার কি অবস্থা বলো বলো, তোমার আমার কি অবস্থা হবে? তুমি আর আমি তো ফজর নামাজটাও জামাতের সহিত আদায় করতে পারি নাই। তুমি আর আমি তো রুকুর সিজদার তাসবিহ আদায় করতে পারি না। তুমি আর আমি তো রুকুর তাসবিহ সঠিকভাবে হক আদায় করে করে পড়তে পারি না। তুমি আর আমি তো রুকুর তাসবিহ সিজদার তাসবিহর হক আদায় করতে পারি না। তোমার আমার নামাজ তো খুশু খুশুর সহিত নামাজ হয় না। তাহলে বলো তোমার আর আমার কবরের কি অবস্থা হবে? এই জন্যই তো হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলে যায়, আকিমিস সালাত, সন্তান নামাজ কায়েম করবা, এমন নামাজ কায়েম করো, এরকম নামাজ পড়ো যে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট।